বিয়ের পর থেকেই খেয়াল করছি রিহান আমাকে প্রায় সময় একটা ওষুধ খেতে দেয়, কিন্তু কখনোই সঠিকভাবে বলে না যেটা কিসের ওষুধ। ওষুধটা খেলেই আমার শরীরে অন্যরকম একটা অস্বস্তি এবং উত্তেজনা কাজ করে। খুব ক্ষুধার্ত হয়ে পড়ি স্বামীর স্পর্শ পাওয়ার জন্য। রিহানকে আমি অনেকবার জিজ্ঞেস করেছি, এটা কিসের ওষুধ রিহান? সে কখনো বলতো ক্যালসিয়ামের, বা কখনো বলতো ভিটামিনের। একদিন ড্রেসিং টেবিলের ড্রয়ারটা খুলতে ওষুধের পাতাটা দেখে মনে কেন জানি একটা খটকা লাগলো। ওষুধের পাতাটা নিয়ে তখন উপরে ফ্ল্যাটের এক ডাক্তার আবার কাছে গেলাম আমি। ওনাকে ওষুধের পাতাটা দেখানোর পর কিছুটা অবাক হয়ে তিনি আমার দিকে তাকিয়ে বললেন, এটা কে খায়? আমি বললাম, আমি খাই আপা, আমার স্বামী আমাকে প্রায় এই ওষুধটা খেতে বলে। কথাটা শুনেই ডাক্তার আপা জানতে চাইলেন, আচ্ছা এটা খেলে তোমার কেমন অনুভব হয়? লজ্জায় আমি মাথা নিচু করে ফেললাম। বললাম, ভেতরে ভেতরে বেশ শারীরিক উত্তেজনা অনুভব করি। আপা তখন আমার হাত ধরে বললেন, আমি তোমার বোনের মতো, তুমি লজ্জা না রেখে বলো তো তোমার সাথে তোমার স্বামীর সম্পর্ক কেমন? কিছুক্ষণ ভেবে তারপর আমি বললাম, আপা আমি আমার স্বামীকে ভেতরে ভেতরে প্রচণ্ড রকম ঘৃণা করি। বিয়ের প্রথম রাতেই স্বামী যখন আমার কাছে আসতে চেয়েছিল তখন আমি তাকে বলেছিলাম, আমাকে কিছুদিন সময় দিন, যেহেতু আমাদের পারিবারিকভাবে বিয়ে হয়েছে সেহেতু দুজন দুজনকে চেনার জন্য হলো তো একটু সময়ের দরকার। আমার স্বামী তখন বিরক্ত হয়ে বলেছিল, সময় দিব মানে? আমি তোমার স্বামী, এর চেয়ে বেশি আর কি পরিচিত হবা? এ কথা বলেই স্বামী যখন আমার শাড়ি খুলতে চেষ্টা করছিল আমি তখন কান্না করতে করতে বলেছিলাম, আপনার দোহাই লাগে, আজকে এমনটা করবেন না আমার সাথে, আমার পিরিয়ড চলছে, আমাকে 2টা দিন সময় দিন। কিন্তু স্বামী সেদিন আমার কোনো কথাই শোনেনি, জোর করে সে আমার সাথে মিলিত হয়েছিল। আর সেদিনের পর থেকেই স্বামীর প্রতি আমার কোনো রকম শ্রদ্ধা সম্মান কাজ করে না। আমার কান্না দেখে আপা তখন আমার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বললেন, কিছু কিছু পুরুষের কাছে বিয়ে মানে হলো যেভাবে খুশি শরীর ভোগ করার লাইসেন্স পাওয়া। স্বামী চাওয়া মাত্রই স্ত্রীর যেমন কর্তব্য স্বামীর কাছে যাওয়া, তেমনই স্বামীরও দায়িত্ব স্ত্রীর সুবিধা অসুবিধাগুলোর দিকে খেয়াল রাখা। স্বামী যেন তোমাকে সহজে কাছে পায়, তাই তোমার অজান্তেই সে তোমাকে উত্তেজনামূলক ওষুধ খাওয়ায়, যেটা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। আমি জানি না তুমি পরবর্তী স্টেপ কি নেবে, তবে একটা কথা মনে রেখো, ভাতের অভাবে থেকেও সংসার করা যায়, কিন্তু মানুষ নামক অমানুষের সাথে কখনোই সংসার করা যায় না। এর কিছুদিন পরের ঘটনা, পিরিয়ডের ব্যথায় আমি ছটফট করছিলাম। এমন সময় রেহান মিলনের জন্য জোরাজুরি শুরু করলো। আমি তাকে বললাম, এমনিতেই তো আমাকে প্রতিদিন রাতে শারীরিক নির্যাতন করো, এই কয়টা দিন অন্তত আমাকে রেহাই দাও। আমার তো পিরিয়ড হয়েছে, নাকি বাসর রাতের মতো আজকেও পিরিয়ড চলাকালীনই জোর করে শারীরিক নির্যাতন করবে? আমার মুখে কথাটা শুনে রেহান রেগে বলল, এই তোমাকে শারীরিক নির্যাতন করি মানে? আমি তো তোমার স্বামী, শারীরিক মিলনে তুমি আমাকে কিছুতেই বাধা দিতে পারো না, আর তুমি আমার বিবাহিত স্ত্রী। এর মানে হলো আমার যখন ইচ্ছা করবে তখনই আমি তোমার সাথে শারীরিক মিলন করব। আর জীবনে এমন কথা কখনো শুনেছো স্বামী স্ত্রীর সাথে অনিচ্ছা সত্ত্বেও মিলন করলে শারীরিক নির্যাতন হয়ে যায়? শোনো, তোমাকে বিয়ে করেছি মানে তোমার সাথে যখন তখন আমার শারীরিক মিলন বৈধ। বিবাহিত জীবনে স্ত্রী না চাওয়া সত্ত্বেও মিলনে শারীরিক নির্যাতন বলতে কিছুই নেই। শান্ত করায় তখন আমি বললাম, বিয়ে হয়েছে মানে তো এই নয় যে তুমি আমার শরীরের মালিক হয়ে গেছো, কিংবা আমি তোমার শরীরের মালিক হয়ে গেছি। মিলিত হওয়ার আগে তোমাকে অবশ্যই আমার ইচ্ছা অনিচ্ছার কথা শুনতে হবে। আমার কথা শুনে রেহান তখন রেগে আমার গালে একটা থাপ্পড় মেরে বসলো। আমি তখনই ড্রেসিং রুম থেকে ওষুধের পাতাটা বের করে ওর হাতে দিয়ে বললাম, এই উত্তেজনাবর্ধক ওষুধ খেয়ে রাস্তার কোনো মেয়ের কাছে যা, আমার কাছে না। মানুষ কতটুকু নিচু মানসিকতার হলে নিজের বিকৃত লালসা পূরণ করতে স্ত্রীর অজান্তে এসব ওষুধ খাওয়ায়। পিরিয়ডের সময়টুকুতেও স্ত্রীকে রেহাই দেয় না। আজকের পর থেকে তোর মতো অমানুষের সাথে আমি আর সংসার করব না। সেদিনই এক কাপড়ে আমি স্বামীর সংসার ছেড়ে চলে আসি। আমি না হয় আমার নিজের পরিচয়ে বাঁচব। আমাদের দেশে এমন ঘটনা প্রায়ই ঘটে। গুটি কয়েক মহিলা সাহস করে প্রকাশ করলেও অধিকাংশ মহিলাই লজ্জা এবং সমাজের ভয়ে নীরবে সংসার করে যায়। আমাদের বোঝা উচিত, স্ত্রী মানে কেবল সন্তান উৎপাদনের যন্ত্র কিংবা কামনা পূরণের সঙ্গী এমনটা কিন্তু নয়। স্ত্রীর প্রতি সম্মান দেখানো এবং তাদের ভালো মন্দের খেয়াল রাখাটাও প্রতিটা পুরুষেরই দায়িত্ব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।